ঋতু হিসেবে এখন ঘোর বর্ষা, এর মধ্যেই কালো মেঘের স্তূপ সরিয়ে দিব্য উকি দিচ্ছে ঝকঝকে নীল আকাশ। ঝমঝমিয়ে বৃষ্টির ফাঁকেই বর্ষা ভেজা রোদে ঝলমলিয়ে হাসছে শহরের বুকে ঔদ্ধত্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা স্কাই স্ক্যাপারগুলো। আর এসবের মধ্যেই আজ বারে বারে বাঙালির চোখ চলে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায়। আজ রথ, কথায় আছে রথ টানলে দুর্গা আসে, তাই আসছে বাঙালির 12 মাসের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই কারণেই রথের রশি, রথের বাঁশি, দিলে ভাজা, পাঁপড় ভাজার গন্ধ ছাপিয়ে যেন নাকে এসে লাগছে শিউলির সুবাস, দুর্গা মায়ের গায়ের মাটির গন্ধ। তাই রথের দিন তাদের খুঁটি পুজো সেরে ফেললো বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব। এবছর তাদের পুজো 75তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুন কিছু চমক নিয়ে হাজির হয় এই পুজো। নিজেদের রীতি বজায় রেখে রথের দিন নিজেদের খুঁটি পুজো সেরে নিল তারা। এদিনের খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক দেবব্রত মজুমদার, 95 নম্বর ওয়ার্ডের পুরপিতা অরূপ চক্রবর্তী, পুলিশ কর্তা জয়ন্ত মুখোপাধ্যায়, পুজোর ভাবনায় সোমনাথ মুখোপাধ্যায়, মাতৃ প্রতিমা তৈরি করছেন সনাতন দিন্দা, আলোকসজ্জায় দীনেশ পোদ্দার। এবছর তাদের পুজো সকলের মন জয় করবে বলে জানালেন বিশ্বনাথ দত্ত, সুমন দে, সৌরভ মজুমদার, দেবব্রত দত্ত, কৌশিক দাস, দিলীপ দে, ইন্দ্রনীল বিশ্বাস, কুণাল দের মতো ক্লাব কর্তারা। ছোট ছোট মেয়েরা এরাও মানে নতুন উদ্দীপনা নিয়ে এবারে পুজোতে আমরা সবাই মিলে আমরা মেতেছি। আচ্ছা, যাই হোক, চমক তো এবার 75 বছর উপলক্ষে আমাদের চমক তো থাকছেই। সেটা আস্তে আস্তে বই প্রকাশ হবে, এক্ষুনি বলা যাবে না। কেন, আমাদের পুজোর দিকে চারিদিকে সবাই ফলো আপ করছে, তো আমরা এখন এটাকে চমক দেওয়ার জন্য একটু চেপে রাখছি। তো এই মুহূর্তে কিছু বলা যাবে না, আমাদের চমক তো অবশ্যই থাকবে। নমস্কার, আমার নাম দেবব্রত দত্ত। আমি বিদ্যাসাগর সেন্ট্রাল সাধারণ ডিভিশন পুজো কমিটির এবছরের সম্পাদক। আমাদের কিছু বিশেষত্ব থাকে প্রত্যেকবারে, মানে আমরা সব ক্লাবের থেকে আমি মানে আমার যতটুকু বয়স ততদিন দেখছি ভিন্ন। এই ভিন্নতাকে একটু আমি ডেফিনেশন করি। ভিন্নতা আমাদের ছোট থেকে বড়, মানে জেনারেশন ওয়াইজ পুজোটা। যেরকম আমার ক্লাবে একদম মানে আমাদের সদস্য হচ্ছে 8 বছর থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা আমাদের সদস্য। মানে সে হয়তো তার সার্বিক মানে শরীরের শক্তি দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারে না, কিন্তু মেন্টালি সে আমাদের পাশে থেকে বুদ্ধি দিয়ে কিভাবে পুজোটা করা যায়, আগে বড় পুজো করতে গেলে কি কি লাগে, তারা এতদিন পুজোটা করে এসছে, সেই জায়গায় আমাদের নিয়ে যেতে শিখিয়েছে। যেরকম আমার দাদারা আছে, যেরকম আমার দাদারা আমাকে বেশ শিখাচ্ছে। আমি এই বছর সম্পাদক যেহেতু, আমার দাদারা শিখাচ্ছে আমাদের কিভাবে পুজো করতে হয়, কিভাবে কোথায় যেতে হয়, কিভাবে পুজোটা, একটা পুজো মানে সর্ববৃহৎ পুজো, এই পুজোটাকে আমরা মানে সর্বস্তরে নিয়ে যেতে চেয়েছি। ফোরাম, আমাদের ফোরামেও আমরা আছি। এবছরে আমাদের ভাবনায় করছেন এবছর সোমনাথ মুখোপাধ্যায়, একজন যে মাতৃরূপ সে হচ্ছে সনাতন মিয়া, আর আলোকসজ্জা করছেন হচ্ছে আমাদের দীনেশ পোদ্দার। 3 জন শিল্পী নিয়ে আমরা ছোটবেলায় কি দেখতাম, মানে আমি ব্যক্তিগত মত দিয়ে বলছি, আমাদের পুজোর লিস্ট করা থাকতো। আমরা পুজোর 2-3 দিন আগে থেকেই আমরা একটা দেখতাম, নর্থ জোনে দেখবো, সাউথ জোনে এই কটা পুজো, মানে একটা খাতা পেন নিয়ে লিস্ট করে বসতাম। বাবা মাকে বলতাম বা বন্ধু বান্ধব যে এই জোনগুলোতে পুজো দেখবো। আমাদের এই জোনে এবছর আমি বলবো, আমাদের এই জোনটাকে, এই জোনে আমাদের বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব ওই জোনের মধ্যে ঢুকবে। কারণ কি, যেহেতু বড় শিল্পীরা রয়েছে, সঙ্গে পরামর্শদাতারা রয়েছেন, সবাই মিলে আমরা একটা সারা ফেলবো সারা কলকাতায়। এই বছর আমাদের এই পুজোটা সারা কলকাতায় একটা অন্তত নাম করবে, এটা আমাদের আশা। এই নিয়ে আমরা সবাই পথ চলেছি, আপনাদের সহযোগিতা এবং সকলের সহযোগিতা চাইবো, যাতে আরো ক্রমশ প্রকাশ্য হবে, আরো নানান চমক আছে সেগুলো ক্রমশ প্রকাশ হবে। নমস্কার, আমি সৌরভ মজুমদার, বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক। আমাদের ভাবনায় যে আমাদের শিল্পীর নাম হচ্ছে সোমনাথ মুখোপাধ্যায়, আর মাতৃরূপে আছে সনাতন দিন্দা, আর আলোকসজ্জায় আছে দীনেশ পোদ্দার। এই বছর চমক তো আছেই, সেটা এখন না, সমস্ত শীঘ্রই আমরা জানাবো সেটা। চমক মানে অনেক বড় বড় রকমের চমক আছে, কারণ আপনারা বুঝতেই পারছেন আমাদের 3 জন আর্টিস্ট যে আছে তাদেরকে নিয়ে আমরা পুজো করছি, তো চমক তো হবেই কলকাতায় সারা জায়গাতে, এইটুকুনি বলতে পারি। আমি বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব থেকে। আর আমার সঙ্গে আছে সঞ্জয় সেক্রেটারি, কৌশিক দাস সেক্রেটারি, আর দিলীপ দত্ত সেক্রেটারি, দিলীপ দে। এবছর 75 বছর বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের, আপাতত এটাই চমক। আর এই অঞ্চলে বেশ কিছু পুজো, ভালো ভালো পুজো হচ্ছে এবছর। আমরা চাইছি সারা ভারতবর্ষ জুড়ে ঝাঁকে ঝাঁকে লোক আসুক আমাদের এই অঞ্চল, একটা যৌথ প্রচেষ্টা। আমাদের এখানে আশেপাশে বহু ভালো পুজো হচ্ছে, প্রত্যেকে মিলে এবার একটা প্রচেষ্টায় নামছে। এখনো দেরি আছে, মানে
ব্যাপারটা আমরা তো পুজো করি চমকেরই পুজো, সুতরাং চমক থাকছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন নিমন্ত্রণ বাড়িতে গেলে কিছু ভালো খাবার থাকেই, তো এখানেও থাকবে সেরকম কিছু, কিন্তু যেহেতু সময়টা অনেকটা বাকি, এক্ষুনি নাম বলে চমকের কথাটা নাই, একটুখানি বাকি রাখলাম। আজকে ৭৫ বছরের খুঁটি পুজো আয়োজিত হলো এবং এতদিন এরা সাবেকি পুজোর মধ্যে দিয়ে মানুষের মন জয় করেছে, এবারে প্রবল কম্পিটিশনে কিন্তু ঢুকে পড়লো, কি বলবেন? এই লড়াই তো স্বাগত। মায়ের পুজোয় যত বেশি মানুষ আসবে তত বেশি আমাদের আনন্দ, তত বেশি ভালো লাগে। আর উদ্যোক্তাদের কাছে তো সবচেয়ে বড় প্রাইজ এটাই, কোন পুরস্কার পেলো তার থেকেও বেশি বড় পুরস্কার হচ্ছে কত মানুষ সেই পুজো দেখতে এলো। আসল পুরস্কার দেয় মানুষ। আর আজকে রথযাত্রার দিন, প্রভুর রথ বেরিয়েছে, জগন্নাথ দেবের রথ। আমাদের একটাই বক্তব্য, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে মায়ের আরাধনার কাজ শুরু হোক। মায়ের আরাধনার কাজে বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব এবছর মানুষের মুখে মুখে ছড়িয়ে গিয়েছে, কারণ এই সেন্ট্রাল ক্লাবে একটা ঐতিহ্য আছে। এবছর থিম পুজো, সনাতন দিনটা সম্ভবত ঠাকুর করছেন, তাই আলাদা একটা ক্রেজ, আলাদা উদ্দীপনা ইতিমধ্যেই রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এবার 99 ওয়ার্ডের মধ্যে অন্যতম সেরা পুজো হতে চলেছে। 99 না, কিন্তু যাদবপুর বিধানসভার মধ্যে অন্যতম সেরা পুজো হতে চলেছে বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব। আজকের ৭৫ বছরের ভূমি পুজো বা খুঁটি পুজো যাই বলুন, সেটা অর্গানাইজ হলো এই বছর, এই প্রথম থিমের জগতে পা রাখছে সেন্ট্রাল ক্লাব। কি শুভেচ্ছা বার্তা দেবেন? আমার কাজকে আরো সুন্দরভাবে একটা বার্তা, এই বার্তা মানুষের কাছে পৌঁছবে। মায়ের আমরা পুজো করি যাতে মা আমাদেরকে ভালো রাখে, আমাদের ব্যক্তিগত জীবনকে ভালো রাখেন, সামাজিক জীবনকে ভালো রাখেন, আমাদের প্রকৃতিকে ভালো রাখেন। এই শুভেচ্ছা, যাদবপুরে আরো সুন্দর পুজো হোক, আরো বেশি মানুষ আসে। ক্লাবের প্রতি এই শুভকামনা রাখবো যে ক্লাব যে প্রতি বছর নিষ্ঠার সঙ্গে এই পুজোটা পালন করে আসছে এবং বিভিন্ন ক্লাবের বিভিন্ন জনহিতকর যে কাজগুলো আছে এবং তার সঙ্গে বাচ্চাদের, মানে এখন যেটা প্রধান সমস্যা, বাচ্চাদের এন্টারটেনমেন্ট, অর্থাৎ এন্টারটেনমেন্ট বলতে ক্রিয়েটিভ এন্টারটেনমেন্ট, অর্থাৎ সেটা গান হোক, আবৃত্তি হোক, খেলাধুলো হোক, সেই দিকে লোক মানে ফ্যামিলির পক্ষ থেকে ওই দিকে নজর দেওয়াটা দুষ্কর হয়ে পড়ে। সেক্ষেত্রে এই ক্লাব যেরকমভাবে ফুটবল বা বিভিন্ন কোচিং ক্যাম্প করে এই জায়গাটা পূরণ করছে, তো এই যে জনহিতকর কাজগুলো, এইগুলো তো সমাজকে গঠন করে। সেই কাজগুলো যত আরো বেশি করে করুক, আরো বড় করে করুক, সবাই ভালো থাকুক। সনাতন দেবী মহাশয়, তিনি তো এই খুব নাম করা লোক। এই বছরে আমাদের একটাই সব থেকে বড় জিনিস, যিনি আমাদের থিম মেকার, সেই ভদ্রলোক আমাদের সাথে বিরাট সহযোগিতা করছে, আমরা নিশ্চিত দেখি। এবং এই নিয়ে আমাদের, আপনার পুরো নাম, ডেজিগনেশন? আমার নাম দিলীপ কুমার দে, এই 62B বিদ্যাসাগর। ডেজিগনেশন? ও ডেজিগনেশন, আমি হচ্ছে রিটায়ার্ড পার্সন, আমি টেলিকমিউনিকেশনে। এই ক্লাবের আপনি কি? আমি সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল।